আজকে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে রান প্রয়োগ করবেন কম্পিউটারে। আমরা জানি কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, সেই হ্যাং থেকে কিভাবে রক্ষা পাবেন আজকে রানের সম্পূর্ণ প্রসেস আজকে আপনাকে দেখাবো। তা প্রথমে চলে যাবেন এখানে উইন্ডোজে যাওয়ার পরে এখানে উপর সার্চ বক্সে লিখবেন রান, RUN। আপনারা এই রান কথাটি লিখে যখন লিখবেন, লেখার সাথে সাথে দেখবেন উপরে চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে, এখানে অনেকগুলোই আমরা এটার উপরে আপনাদের ফাঁকা থাকতে পারে এখানে লিখে দেবে রিসেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কথাগুলো আছে এখানে, এই কথাগুলো সম্পূর্ণ লিখে দেবেন। যখন আপনারা কথাগুলো সম্পূর্ণভাবে লিখে দেবেন তখন দেখবেন আপনাদের এখানে যে টাইটেলগুলো আছে সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। তো আপনারা এই কথাগুলো এখানে লিখে ইন্টার প্রেস করলেই আপনাদের এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এখানে আগে থেকে সেভ করে রেখেছি, আমি দেখাচ্ছি কীভাবে কাজ করলে। এখান থেকে রিসেন্টে ক্লিক করলাম, সিলেক্ট করে রিসেন্টে ক্লিক করার পর দেখেন এই অপশনগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দেবো। এখানে সব অল মার্ক করে এই যে ডিলিট অপশনে গিয়ে আপনারা ডিলিট করে দেবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারাও ডিলিট করে দেবেন। এই জায়গায় যেমন রিসেন্ট আছে, আমি প্রতিটা কীভাবে ব্যবহার করতে হয় এখানে আমি এক্সপ্লোরার এখানে আছে যেটা, এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে রিসেন্ট ফাইল যে দেখছেন 20, এটার নিচে যে অপশনগুলো আছে সবগুলো যে রিসেন্ট ফাইলের নিচে যেগুলো আছে অল মার্ক করে এখান থেকে গিয়ে এখানে লেখা আছে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস, এখান থেকে এগুলো সব রিমুভ করে দেবেন। এইগুলো আপনার কম্পিউটারে থেকে যায় এবং কম্পিউটার হ্যাং করে, এবং যাতে কম্পিউটার হ্যাং না করে তার আপনার কম্পিউটারে খুব গতিতে থাকে, এর জন্য এই প্রসেসগুলো করা বা এই রানগুলো ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা ডিলিট করে দেবো। আবার যাব, আসার পরে এখানে আবার এই অপশনটা ক্লিক করবো। এই অপশনের কারণে এখান থেকে আপনার যে হার্ড ডিস্কটা রয়েছে এবং হার্ড ডিস্কের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এক একটা দেখুন, আমার প্রতিটা একটা হার্ড ডিস্ক, এগুলো সবকটাকে আপনার এবার রিমুভ করে একটা সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পরে এখানে উপরে দেখেন লেখা আছে ফাইল টু ডিলিট, এখান থেকে দুইটা সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। ওকে লিখে ডিলিট ফাইল। আপনার ফাইলের ভিতরে যেগুলো আছে এগুলো কিছুই ডিলিট হবে না, শুধু এখানে যেগুলো ভাইরাস বা কোনো কিছু আছে সেগুলো ডিলিট হবে। তারপরে আবার এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে পার্সেন্টেজ দিয়ে ট্যাম্প পার্সেন্টেজ দেওয়া আছে, এটাকে ক্লিক করবেন। এখানে অল মার্ক করে এগুলোতে আপনারা ডিলিট করে দিবেন। আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে দেখুন এগুলো সবগুলো ডিলিট হয়ে যায়। দুই একটা যদি থাকে ওটা থাকে সমস্যা নাই, কারণ ওগুলো যায় না, হয়তো কোনো দিতে দিতে এক সময় ওটা চলে যায়, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে আবার চলে আসবে এখানে। এখানে আসার পরে এখানে যে ট্যাম্প নামে অপশনটা রয়েছে, আমরা এইটা কিন্তু দেখুন এখানে অনেকগুলো এখানে ফাইল জমা হয়ে গেছে, এগুলো আমরা ডিলিট করে দিব। এই কারণে আমাদের কম্পিউটার হ্যাং হয়, এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার আবার রানে যাব, রানে যাওয়ার পরে এখান থেকে এই যে এইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আবার কন্ট্রোল-A দিয়ে সবগুলো সিলেক্ট করে আমি আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমি আবার রানে যাব, রানে যাওয়ার পরে এখান থেকে সর্বশেষ টিরি কম্পিউটার রিফ্রেশ করার জন্য টিরিটা দেখুন আমার কম্পিউটার রিফ্রেশ হয়ে গেছে। এখন আর কম্পিউটার কোনো সমস্যা নেই আমার, এখন একদম ফ্রেশ। আপনারা এইভাবে করে নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।